हाई फ्रेंड्स वेलकम टू नीतास किचेन। आमार रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज आमी तोमादेर जोन्नो एकटा खूब चटपटा रेसिपि एनेछि। এই রেসিপিটার নাম হলো চিকেন টিক্কা চাট। এটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। তোমাদের বাড়িতে গেস্ট এলে যদি এটা খাওয়াও তাহলে কিন্তু সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে চাট বানানো স্টার্ট করি। চিকেন টিক্কা চাট বানানোর জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এগুলো টিক্কার মতো করে কেটে নিয়েছি, কিন্তু একটু ছোট ছোট করে কেটেছি যেহেতু আমি এটা চাট বানাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন আর হাফ টিস্পুন করে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার দেব এর মধ্যে জিরে ভাজা গুঁড়ো হাফ টিস্পুন আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। এবার কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন আমি স্বাদ মতো দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। টক দইটা দেবার পর আমি দিয়ে দেব 2 টিস্পুন সরষের তেল। এবার আমি সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনে সব মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 2 টিস্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ না গরম হয় আমি একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে চিকেনটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ভাজবো। চিকেনটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একদম ড্রাই করে কষিয়ে নেব। চিকেনটা 10 মিনিট ধরে আমি এরকমভাবেই ভেজেছি। চিকেনটা একদম ড্রাই হয়ে গেছে আর এটা বেশ সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব গরম অবস্থায় চাটটা বানানো যাবে না বলে আমি চিকেনটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আধখানা পাতিলেবুর রস আমি দিয়েছি। এবার আমি দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি এর মধ্যে দিচ্ছি। তোমরা যতটা দই পছন্দ করবে ততটাই দেবে। যারা বেশি পছন্দ করবে বেশি দই দিয়েও এটা বানাতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খানিকটা পেঁয়াজ কুচি দেবার পর এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাও তোমাদের আন্দাজ মতো দেবে, যতটা তোমরা খেতে পছন্দ করবে ততটাই দেবে। কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটাও তোমরা যতটা চাইবে ততটাই দেবে। চাটে চটপটা স্বাদ আনার জন্য আসল যে উপকরণ সেটা হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি। আমি এবার এটা ছড়িয়ে দিলাম। ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা চটপটা জিনিস, যেটা হচ্ছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তেঁতুলের চাটনি দেবার পর আমি ধনেপাতা কুচনোটা এর মধ্যে ছড়িয়ে দেব। সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দেব ঝুরি ভাজা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস একদম রেডি হয়ে গেল আমার চিকেন টিক্কা চাট। খুব সুন্দর করে সাজিয়ে আমি সার্ভ করে দিয়েছি। এটা দেখতে এত অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়। তোমরা এটা না খেলে খুব মিস করবে। এটা তোমরা অবশ্যই বানাবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো শেষ করছি। নমস্কার।